么大没见过小整。哎，今天你就见他了。আল্লাহু আকবার মা বন্ধু দিলে আল্লাহর রাস্তে কিছু দেন গো। আমার কি বিয়ে হয়েছে গো? তোমার বিয়ে হয়েছে? জামাই নাই? জামাই আছে। আর তো চুরি নাই? আমরা এই দেশে সেরেন বিয়ে হইলে বেটেন বিয়ে হইলে চুরি দেয় না। আমি ভাবছি জামাই মরে গেছে নাকি। জামাই মরে গেলে কি তৈল? জামাই মরে গেলে কি হইলো জানার ইচ্ছা আছে নাকি? না, আমরা এই দেশে সেরেন বিয়ে হইলে চুরি দেয় না। আমার এরা বুঝবো বেটেন দেখলে একটু শখ জাগে।我长这么大没见过小整。哎，今天你就见他了。লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মা বন্ধু আল্লাহর রাস্তায় কিছু দে, আমি গরিব দে। তুই ভিক্ষা দিতে আসবে, ট্রেন থেকে গলা আজকে দিলে গেল না? তুই আমি মনে করি বিয়ে করতে 30 বছর হচ্ছে, এলাকায় কোনো আলাদা দেখতো না আমার বউ দেখছে। আর তুই আজকে শুধু দাও আমার বউ দিকে দাও, আজকে বিশাল বুঝা যা তোরলে আমি চেয়ারম্যানের কাছে যাবো। তুই ফটিনে ফরাত করছো, তুই কস বুঝছি বাড়ি বউ নাকি চাঁদের মতো সুন্দর। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব তো বাসায় নাই, একটু কাজে গেছে। চেয়ারম্যান সাহেব ফটিনে ফরাত করছে, এত আমার এবার থেকে 10 টাকা ঢুকে গেছে, ওরা বান্ধেন বাইন্ধে পরে চেয়ারম্যান সাহেব ফোন দেন। আমার ভুল হয়েছে, তুই আমার বইটা কথা আমার মুন্সি বাড়ির বেডছেন নাকি সুন্দর চাঁদের মতন। আমি চেয়ারম্যান সাহেব আয়োগ চেয়ারম্যান সাহেব গেছে, আমি নিজের বিচার দিব। চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেবের কাছে একটা ফোন দেন তো। চেয়ারম্যান সাহেব তো একটু কাজে জরুরি, একটা ফোন দেন, কোন একটা বিচার করতে হইব, কোন একটা অপরাধী করছে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি কোথায় আছেন? আমি একটু ডিসি স্যারের কাছে আইছি, আমার জরুরি কাজে। ডিসি স্যারের সাথে আমার মিটিং এ একটু বসা লাগে, এটা লেগে আইছি জরুরি কাজে। কেন লাগে কও তুমি? ওই যে একটা অপরাধী লই আইছেন আর কি আপনার চেম্বারে, ওই বিচার করা লাগে। আটকায় রাখো, এটা আবার মাইক দূর করো না যে আমি আইলে পরে এটার বিচার করবো, আপনি সুস্থ বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কারণ বিষয় হচ্ছে কি জানো, এখন বিজেপির নেতারা গুড়া চাঙ্গে উঠতেছে, হারা বাংলাদেশের ধরা বাঘের মতো ধরাইতেছে, এটা বুঝতেছি না। বিজেপি নেতারা আগে যে ধরনের উস্কানি দিচ্ছে, আগে তো ভাবছিলাম যে দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে দল কইরালা। বিজেপি নেতারা আর গুড়া চাঙ্গ উঠতেছে। এই যে দেখতেছি না কি পরিস্থিতি হইতেছে, বাংলাদেশ যে ঐক্যতা দেয়াছে, এই ঐক্যতার কারণে এখন এরা গুড়া যে চাঙ্গ উঠছে, এটা হলো আমরা এরা আচরণে বুঝতেছি। হইলে তো যে উস্কানি দিচ্ছেন ভাবছেন বাংলাদেশের সাথে নিয়ে এরা যুদ্ধ লাগাই দেয়। বিজেপি নেতারা দলটা তো আমিও করি, আমি করলেও তো আমি তো দলের সিনিয়র নেতা না, আমার থেকে তো আরো ঊর্ধ্বের নেতা আছে, এই ধরনের উস্কানিমূলক কাজগুলা করতেছে। আচ্ছা নেতারা কে দেবে ভালো যে চেয়ারম্যান সাহেব কে আইছেন? আইছি। কি হয়েছে না? এই যে একটা চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে আইছি, আমি একটা বালা বিচার করে দিবেন আমারে। বউ বিচার আমি করে দেন না তোমারে। এখন বিষয় হচ্ছে তোমার সাথে যা ঘটছে তুমি সত্য করবে, মিথ্যা কথা না। আমি সত্য কইবো, আশা কথা কইবে, আশা কথা কইবো। যে ফকির আসলে ফকির যদি কি সত্য না মিথ্যা, ফকির যদি কয় তা আমাদের তো ঠিকই। আচ্ছা তাহলে এনো তোমার বাড়ির ঘটনা যা হতো, হ্যাঁ তোমার বাড়ির ঘটনা যা হতো, তাহলে এনো কোনো সাক্ষী আছেন না? তোমরা বেড়াবেড়ি আসলা বাড়ি? আমরা বেড়াবেড়ি আসছিলাম। তোমরা বেড়াবেড়ি আসলা বাড়ির মধ্যে, তোমরাই আসিলা? আমরা আসছিলাম। আমার হ্যাঁ যেটা ফোন দিয়ে কইছে, আমি এই কথার উপরে ভিত্তি করে কইতেছি রে, তোমরাই আসলা বাড়ির বাইরে তো কোনো সাক্ষী না? বাইরে কোনো সাক্ষী নাই। বাইরে সাক্ষী নাই যা হতো, তাহলে তুমি পরিষ্কার করে রাখো আর ফইরের দা শুনবাম, দেখবাম দোষকার আর গুণকার। ওইটাই ঠিক আছে, এইটাই তো কও তুমি। মানে আমার কথা হইছে, আমার যে বউ, এই বউ 30 বছর হচ্ছে বিয়ে করছে। আমার বউরে এই 2-4 এলাকার লোক কেউ দেয়া নাই। আমার ভাই যদি বউরে কোনো বউরে ভিক্ষা নেয়, বাইরে থেকে আমার চাইবো, শহর থেকে আমি বাড়ি থেকে দিয়ে দিই। পদ্মা আসিন, পদ্মাটা সিরে যায় ঢুকে গেছে, ঢুকে গিয়া দুধ দেখবে ঘরে গেছে, ঘুরে যা কইতেছে
ওইটা কয় মুন্সি বাড়ি বউ নাকি চান্দের মতন সুন্দর বিচার দেখাই আসা একটা লাগে আমার বাড়ির যায় ঢুকেলো লুচ্চা কত বড় বড় লুচ্চা ঠিক করে আলছি দেখছো না আমি কত বড় বড় লুচ্চা ঠিক করে আলছি আর এই হইয়ের বেড়া একটা লুচ্চা এই শোনো তুমি হইয়ের বেড়া গেল গেছে না টাকা পয়সা আছে একটা সেমের পকোড়া দাও সব ঠান্ডা হয়ে যাবে আমার কাছে তো টিয়া পয়সা নাই ভাই না দিলে হয় না আমার বিচারটা একটু হাতলা করুন জানা না তোমার কাছে যা আছে তা দাও সেমেন সব নে আমার কাছে তো খালি চাউল কোডা আছে চাউল কোডা দিলে আমার বিচারটা একটু ঠান্ডা করে দিতে পারবে দাও সমস্যা কি চাল হইর বেড়া চাল চাউল দুলা চাল তো না 5 কেজি বহির কত টুকু মেলা চাল দিয়ে কামাই আছো আমরা তো গেলে দে আমরা তো গেলে দে না আচ্ছা মানে দরবারের কাজ শুরু করি তুমি ইন্দা বল নিসাদের লেসাদে বল দরবারের কাজ শুরু করবাম যে এখন এই যে তুমি সবকিছু খুললে কইবা কিভাবে কিভাবে ঘটনা হয়েছে পরিষ্কার তাড়াতাড়ি কইবা কইলে বলতে আমি বিয়ে করছি 30 বছর হইছে তো 30 বছরের ভিতরে আমার বউ কেউ দেখে নাই হ্যাঁ গেছে যায় কেউ ডাক ডুবো দেয় নাই গলা আস কেউ দেয় নাই হ্যাঁ পর্দা সিরে পর্দা মেলা ডাইরেক্ট বাড়িতে ঢুকে গেছে ঢুকে যায় আমার বউ এই যে মানে ঝাড়ু দিয়ে উড়ান ফুটাছে চালু করে এবারে গড়ে গেছে গড়ে যায় কইতাছে কই এরকম সমস্যা দেন একটা বেড়া আইছে কইর বেড়া কিছু গলা আস কি টলাস কি কিছুই দেয় নাই এবার আসার সময় এবার কইতাছে মুন্সি বাড়ির বউ নাকি চান্দের মতন সুন্দর আমি এটার বিচার চাই আমার কাছে কি উড়ানো গিয়া বউ দেখ খেলছেন নাকি উড়ানো যায় বউ দেখ খেলছে সামনে সামনে পুরো মোবাইল হয়ে গেছে এই ঘটনা যেটা হ্যাঁ কইছে এটা কি সত্য আমি তো সব বাড়িতে চাল মাগি আমি তো আর কোন বাড়িতে এরকম হাসি না হেলার বাড়ি যে এরকম পর্দা গুলা এটা তো আমি জানি না আমার বউ হয়েছে আমার ক্ষমা করে দিন মানে হ্যাঁ যেটা কইছে আসলে হ্যাঁ বউকে দেখ খেলছো হ্যাঁ আমি তার বউ দেখ খেলছি আর এটাও কইছো বউ চান্দের না সুন্দর এটা তো আমার বুড়ো হইলে কি আর শখ মানুষের নষ্ট হয়ে যায় তুমি এটা কইছো যে বউ চান্দের মতো সুন্দরের কথা কইছো ভাই আপনি এটা আমার একটু ক্ষমা করে দেন আমার এটা ভুল হয়েছে এই বেচারা হইছে গরিব মানুষ এত দেউরি টেউরি পদ্মা বলা মুন্সি বাড়ি এটা তোর হ্যাঁ বুঝে না এত হিন্দু বাড়ি তো যাবা ডুহে মুসলমান বাড়ি তো যাবে মুসলমান বাড়ি তো নিয়ে যাবে তার দুয়ার কোয়ালিটি এটা এখন তুমি যে দৈরি আইনা বানছো তোমরা তো তার বেইজ্জতি কম করছো না অনেক বেইজ্জতি করছো এটা যারা তার সাথে হইছে এটাই কিন্তু তার শিক্ষা হয়ে গেছে তোমারে আমি একটা কথা কই ভবিষ্যতে যদি কোনো বাড়ি ভিক্ষা করতে যাও তুমি তো মুসলমান বা যাতে যেটাও যদি তুমি হিন্দু হইতা এটাই কইলাম যে বাড়িতে যাও যাওয়ার পরে দেখবে যদি বাড়ির গেরানা পর্দা থাকে তাহলে বাইরে থেকে কইবা আল্লাহ হয় না বলবে কিছু ভিক্ষা দেওয়া আনবো এইবা কইবা কওয়ার পরে তোমার যাই কিছু দেয় তুমি লয়ে যাবে গা আর যে বাড়ি খোলা মেলা এবার ঘরের ধরে কারো কইবা আল্লাহ রাস্তা তোমার ভিক্ষা দিত তুমি এইভাবে পর্দা হাত করে ঢুকেছো বেড়ার যে বেডি নতুন এই বেডি দেবে হইটা 30 বছর ধরে পর্দা রাখছে আজ তো এটা তুমি নষ্ট হয়েছে 30 বছরের সাধনা এখন এটার বিচার করলে তোমার তো জব হয়ে গেল তো এটার এই বিচার তো বেড়ার হাইতান বেড়াতে 30 বছরের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে তুমি এবার মাথা টুই দিলইছো এটা তোমার দাড়ি বয়স তোমার কম হয়েছে না দাড়ি হাইকে সাদা হয়েছে তোমার যে বাল হাইকে বেহাল হয়েছে ব্যাগটা হাইকে তো ঘুরান লইছে উল্টাবা তুমি এই যে এইগুলা কাম যে উল্টা আল্লাহ করছো এই বেড়ার যে বাড়ির যে অপরাধ করছো এটা শাস্তি দিলে তো মানে তোমার কেরম লাগে জানো এটা শাস্তি আসলে এটা দেওয়া এটার কোনো শাস্তি নাই তোমার এটা কি শাস্তি দিত তোমারে এত বড় অপরাধ করে যাচ্ছ 30 বছরের সাধনা গেছে গা এমনকি আবার নতুন করে নামাজের ধর্ম হাত দাতাউন লাগবো মানে তোমার লান যদি আর একটু লুচ্চা হিরে বার আয়া হিরে অর্ধেক খেলা এটা তুমি বলি সান্দের লান সুন্দর তোমরা এই ধরনের কিছু হইয়ের বেড়া আছে আমি আরো বেশ কয়েকটা হইয়ের এই দরবার করছি এই দরবার এইটাই করে কি বিধবা বেটেন রে এই কাবলা মেরে ধরে বিধবা বেটেনের বাড়ি যায় কহের তাকতুনি রাইট বেটেন আছে না এই বাড়ি যায় কয় কি যে তাকতু এই বেটা বিধবা বেটেন বাড়ি যায় এই কতটি হইয়ের আছে কয় রাইট তাকতুনি তাহন দেবো রাইট মেলা দূর বাড়ি ঘর তাহন দেবো এই ধরনের আচরণ হইয়েরা করে তাই তোমরা যে সমস্ত কাজ শুরু হচ্ছে আসলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তোমরা এখন তুমি তাহলে এই যে এই চালগুলা জানছো এই চালগুলার তোমার কোনো দাবি আছে চালগুলার দাবি নাই তোমার চাউলের দাবি নাই গিয়া
আমি এটি বেচা এটি টেয়া দেয়া এই হান্নানের এই যে মুন্সিবাড়ির মুন্সি রে এই চাউল গুলা বেচছে আমি এটি মুন্সিবাড়ির মুন্সিরে আমি দিয়ে দেন মুন্সি তোমার এই ক্ষতিপূরণ আমি এই এর হয়ে চাউল দিয়ে দিতেছি কারণ এর যদি অর্থদণ্ড না ধরেন যা তাহলে এর লেজ শুধু হইতো না এই কিছু অর্থদণ্ড ধরলাম এত টেয়া পয়সা নাই এই দিনে মানে দেখতে বেশবার অর্ধেক নিয়ে দেন দেখাইবো বুঝছো এরা এই অর্থদণ্ড দিলাম এই চাউল বেচছে হ্যাঁ এটি তার যে ক্ষতি করছো এটা কিছুটা ঘাটতি পূরণ হইলো তুমি এটা 100 ধরো এটা তোমার 30 বছরের সাধনা এটা ঠিক আছে 30 বছরের সাধনা তুমি এটা আটকায় রাখবা তাহলে এই পর্যন্তই দরবার সমাপ্ত ঘোষণা করে দিলাম এই পর্যন্ত তুমি আর এই ধরনের কাজ কোনোদিন আর করো না দে করতে না তো না হুজুর আর করতাম না আমি শিখতে হইছে আমার হ্যাঁ তাহলে এই পর্যন্তই